বিবাহর আগে আমরার লাগি কিছু করণীয় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটা বিষয়ে আলোচনা করব। এটা হইল কি, বর্তমান সময়ে বিবাহ শাদীর পরে স্বামী স্ত্রীর মধ্যে এমন অবস্থায় ঝগড়া লাগে এবং বিভিন্ন পরিবারও দেখা যায় পরিবার ভাঙ্গার উপক্রম হয়ে যায়। এটা আমরা যে বিবাহর আগে আমরার লাগি কিছু করণীয় আছে, এর মধ্যে থাকিয়া ভালো যে কাজগুলা আছে প্রত্যেকটা কাজ করার আগে আমরা ইস্তেখারা দিতাম। যদি আমরা ইস্তেখারা দেই তাহলে এর মধ্যে থাকিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা আমরা উপরে আইব। কারণ বালা খাম অখলোর মধ্যে থাকি যে বালা খাম আমরা করমু, এর আগে আল্লাহর মুমিন বন্ধা অখলরে ইস্তেখারার মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকিয়া জানানি হয়। এই বিষয়ে বুখারী শরীফর 1109 নম্বর হাদিস বর্ণিত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat, তাইন ফরমাইরা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে ওলা প্রতিটা খাজো ইস্তেখারার তালিম দিতা, ইস্তেখারার শিক্ষা দিতা, জেলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমরারে কোরআন শরীফের সূরারে শিক্ষা দিতা। তাহলে এই হাদিস শরীফ থেকে একটা কথা আমরা কাছে জাহির হইল যে প্রতিটা বালা খাজর লাগিয়া আমরা ইস্তেখারা দিতাম। যদি আমরা ইস্তেখারা দেই তাহলে এই ইস্তেখারার মাধ্যমে আমরা প্রতিটা বালা খাজর একটা আগাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা একটা আগাম খবর পাইমু, আর এর মাধ্যমে আমরা ফয়সালা লইতাম পারমু। তাহলে আমরা যে বিবাহ শাদী যে বা যারা করবা, করার আগে এরা ইস্তেখারা দিতা। ইস্তেখারা দিলে ই যে মেয়ে আপনার লাগিয়া ঠিক করা ওর, ই মেইন আপনার লাগিয়া ঠিক আছে নি, আপনার বরাবর নেই বা আপনার ভবিষ্যতের লাগিয়ে ঠিক আছে নি, এটা একটা নিদর্শন পাওয়া গেল। এবং এর মাধ্যমে আগামী দিনের যে পথ চলা আছে, এই পথ চলা আরো সহজ হয়ে যাব এবং আমরার মাঝে যে ঝগড়া জাতি আছে, আমরার মধ্যে যে বিচ্ছেদ আছে, এটা আরো একটু কমবো। আমরা এর মাধ্যমে আগ থাকতে আমরা একটা নিদর্শন পাইতাম পারবো। আশা করি বুঝতে পারছইন ইস্তেখারা দেওয়ার নিয়ম কিলা। আমি পরের ভিডিওতে আপনারা কইমু। পরের ভিডিওর দেখার আমন্ত্রণ জানাইয়া আমি বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।